ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে রাজশাহীতে বিএডিসির ভেজাল বীজ কিনে নিঃস্ব হওয়া ধান চাষিদের মধ্যে। কোরবানি বা সন্তানদের জন্য নতুন পোশাক কেনা তো দূরের কথা, বর্গার টাকা শোধ করার চিন্তায় দিশেহারা তারা। অভিযোগ উঠেছে নিঃস্ব হওয়া এসব কৃষকদের ক্ষতিপূরণ দিতেও তালবাহানা করছে বিএডিসি কর্তৃপক্ষ। রাজশাহী থেকে মতুয়ের মর্তুজার তথ্য ও চিত্র, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঈদের মধ্যেও ধান চাষি আল হেলালের চোখে মুখে দুশ্চিন্তা আর হতাশার ছাপ। প্রতিবার কোরবানি দিলেও এবার ধান নষ্ট হওয়ায় কোরবানি দিতে পারেননি তিনি। সন্তানদের জন্য কিনতে পারেননি নতুন পোশাক। বিএডিসির ভেজাল বীজ কিনে নিঃস্ব হওয়া এই কৃষক এখন 10 বিঘা জমির বর্গা পরিশোধের চিন্তাতেই দিশেহারা। কৃষক মানুষ আমাদের ধানই সম্পদ, বেছে আপনার কোরবানি টোরবানি করি, কিন্তু এবার ধানই তো তুলতে পারেনি, আপনি কোরবানি করবো কি। রাজশাহীর হরিপুরের আল হেলালের মতোই বিএডিসির ভেজাল বীজ কিনে নিঃস্ব হয়েছেন বিভিন্ন জেলার কয়েকশো কৃষক। তাদের পরিবারেও নেই ঈদের আনন্দ। প্রতিবার ধান বেচে কুরবানি দিই, কুরবানি নাই, ঘরের ধান তুলে ভাত খাবো, সে ভাতও নাই। ঈদের অবস্থা তো খুব খারাপ। এই ধান লাগিয়ে মনে করেছিলাম কুরবানি দিব, কুরবানি দেওয়ার হলো না। বর্গার টাকা তো শোধ করতে পারছি না, কি করে পারবো, ধানই তো কাটা হলো না। ভেজাল বীজ বিক্রি করে শত শত কৃষককে নিঃস্ব করলেও ক্ষতিপূরণ দিতে টালবাহানা করছে বিএডিসি কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ ভুক্তভোগী চাষিদের। রিপোর্ট দিছি, আবার ঢাকার থেকে তো কমিটি আসছে, বুঝতে পারছেন, তদন্ত করছে, এখন ডিসিশন নেবে কেন্দ্রীয় কমিটি। এমন দায়িত্বহীন কাজে জড়িতদের কঠোর শাস্তির পাশাপাশি ধান চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।